আফ্রিকা এবং আফ্রিকা ছাড়িয়ে এশিয়াতেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। যুদ্ধের আগে ছিল উন্মুক্ত কারাগার, আর এখন উন্মুক্ত বদ্ধভূমি। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও আমরা এই নৃশংসতায় পড়েছিলাম। সেখানে যেমন আমাদের পাশে বিশ্বের বিভিন্ন দেশ দাঁড়িয়েছিল, আমরাও মনে করি আজকে ফিলিস্তিনের পক্ষে আমাদের দেশেরও দাঁড়ানো প্রয়োজন। বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে নৃশংস হামলা চালাচ্ছে এটা কেবল আজকের ঘটনা নয়। গত বছরের অক্টোবর মাস থেকে চলতি বছরের 23 এপ্রিল পর্যন্ত একটা সরকারের রিপোর্টে দেখা গেছে যে প্রায় 36,000 নারী শিশু এবং 42,000 ফিলিস্তিনিদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, গাজায় যে বদ্ধভূমিতে পরিণত করেছে, এর আগে ছিল, যুদ্ধের আগে ছিল উন্মুক্ত কারাগার, আর এখন উন্মুক্ত বদ্ধভূমি। সবচেয়ে লজ্জার এবং দুঃখজনক সেটি হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েল যে পরিমাণ বোমাবর্ষণ করেছে, হসপিটাল ধ্বংস করে দিয়েছে, মসজিদ ধ্বংস করে দিয়েছে, স্কুল ধ্বংস করে দিয়েছে, বাড়িঘর 60% ধ্বংস করে দিয়েছে। এইটি সম্পূর্ণই মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধের নিয়মের পরিপন্থী। তারা হামাসকে মোকাবেলার কথা বলে সেই ইসরায়েল সেখানে হামলা শুরু করলেও মূলত দেখা যাচ্ছে সেখানকার নিরস্ত্র নারী শিশু মানুষ তাদেরকে পর্যায়ে নৃশংসভাবে হামলা করে মেরে ফেলছে। এটা কোনোভাবেই মেনে নেবার মতো ব্যাপার নয়। এটা একটা গণহত্যা। সেই গণহত্যাটার প্রতিবাদ দেশে দেশে হওয়া উচিত। আজকে যারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলে, মুক্ত বিবেকের কথা বলে, মনুষ্যত্ব মূল্যবোধের কথা বলে, সেই আমেরিকা তাদের অস্ত্রের যোগান দিচ্ছে। কারণ কি? মধ্যপ্রাচ্যে এই অবৈধ রাষ্ট্রকে টিকিয়ে রাখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তার কায়েমি স্বার্থ বহাল রাখতে চায়, তেল গ্যাস লুটপাট করতে চায়। আর সবচেয়ে দুঃখজনক এটা, আজকে আমাদের মুসলিম বিশ্বের দেশ বলে পরিচয় দিই, সেই সৌদি আরব সহকারে কয়েকটি রাষ্ট্র আজকে নীরব ভূমিকা পালন করছে। এটিও লজ্জার। আজকে প্যালেস্টাইনের জনগণের উপর নির্বিচারভাবে যে হত্যাকাণ্ড পরিচালনা করছে, তারই প্রতিবাদে আমরা আজকে ঐতিহাসিক 7 মাথায় দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করছি। প্যালেস্টাইনের পক্ষে আমরা, প্যালেস্টাইনের যে ন্যায্য অধিকার আছে তা অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। পুরো বিশ্বে যদি পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে থাকে তাহলে আর কারুরই নিরাপত্তার নিশ্চয়তা হবে না। এই গণহত্যা বন্ধ এবং আমরা ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে বিভিন্ন দেশ, ইউরোপের 3টা দেশ সেখানে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশ সরকারও অনতি বিলম্বে এই ফিলিস্তিনি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে।